আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। অসৎ মানুষ কাউকে কখনো সৎ মনে করে না, সবাইকে সে তার নিজের মতো ভাবে। যে মানুষ তারা নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। সম্মানহীন মানুষদের সম্মান করা ও অসম্মানী মানুষদের অপমান করা একই প্রকার দোষের। তোমরা কার্পণ্যতা ত্যাগ করো, নয়তোবা তোমার আপন মানুষগুলো তোমার জন্য লজ্জিত হবে এবং অপর মানুষ তোমাকে ঘৃণা করবে। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া তোমরা আর কারো সঙ্গ কামনা করো না। অযাচিত দানই দান। চাইলে অনেক সময় অনেক মানুষ চক্ষু লজ্জায় ও দান করে, তবে তাহা কিন্তু দান নহে। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে বোঝেন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন, অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। যিনি ছাড়া কোনো রব নেই, সেই আল্লাহর কসম, যদি আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ এবং রৌপ্য থাকত, আমি সেগুলোর বিনিময়ে হলেও মৃত্যুর পরে যে ভয়াবহতা রয়েছে তা থেকে বাঁচার চেষ্টা করতাম। অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রহমত বর্ষণ করে না। তোমরা মদপান থেকে বিরত থাকো, কেননা এটি যাবতীয় অপকর্মের চাবি। আল্লাহ তাআলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। মানুষ যখন গর্ব করে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে, তুমি তখন গর্ব করো নীরবতা সহকারে অন্যের কথা সুন্দরভাবে শোনার মাধ্যমে। কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না, কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম এবং আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। পুরুষ একজন নিখুঁত নারীর স্বপ্ন দেখে এবং নারী একজন পরিপূর্ণ পুরুষের স্বপ্ন দেখে, এবং তারা জানে না যে আল্লাহ তাদের একে অপরকে পরিপূর্ণ করার জন্য সৃষ্টি করেছেন। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন করে। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই আমি বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই আমি নিজেকে পরিবর্তন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। যদি কেউ একজন মুসলমানের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন। মানুষের সাথে এমনভাবে মিলিত হও যাতে তুমি মারা গেলে তারা তোমার জন্য কাঁদে, আর তুমি বেঁচে থাকলে তারা তোমার জন্য কামনা করে।